হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। তো আজকে কিন্তু আমি আবারও একটি চাকরির খবর নিয়ে উপস্থিত হয়েছি। তো তোমরা প্রত্যেকেই কিন্তু অনেক দিন থেকেই হয়তো এটার জন্য ওয়েট করছিলে যে কবে বিএসএফে ট্রেডসম্যানের নোটিফিকেশান বের হবে। তো সেই নোটিফিকেশান কিন্তু অলরেডি বেরিয়ে গিয়েছে 2025-এর, ঠিক আছে। আর এবার কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 3588, ঠিক আছে। পোস্ট সংখ্যা কিন্তু মোটামুটি ভালোই রয়েছে। তোমরা কিন্তু অনেক দিন থেকে হয়তো আশা করছিলে যে কবে এই নোটিফিকেশনটা বের হবে। তো সেই নোটিফিকেশন কিন্তু অলরেডি বেরিয়ে গিয়েছে, ঠিক আছে। আর এই যে আমাদের বিএসএফ যে ট্রেডসম্যান, এখানে কিন্তু যারা তোমরা মনে করো যে মাধ্যমিক পাস যারা তোমরা রয়েছো ক্যান্ডিডেট, তারা কিন্তু এই পরীক্ষা তোমরা বসতে পারবে। কিছু কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের এক্সট্রা কিছু লাগবে কোয়ালিফিকেশন, তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো মূলত কিন্তু মাধ্যমিক পাস তোমরা কিন্তু এখানে বসতে পারবে, কেমন। আর তার সঙ্গে সঙ্গে এই যে আমাদের বিএসএফ ট্রেডসম্যান, এখানে কিন্তু তোমাদের পরীক্ষায় বসতে গেলে তোমাদের উচ্চতা কত লাগবে, এখানকার সিলেবাস কি আছে, তাই না, বয়স কত মধ্যে হতে হবে, এবং তোমাদের যে রান, তাই না, পিইটি তাহলে হচ্ছে পিএমটি যেটা আমাদের, তো সেটা কিন্তু তোমাদের দৌড়টা কত কিলোমিটার কত সময়ের মধ্যে, সেই বিষয়ে কিন্তু আমি আলোচনা করবো এক এক করে, ঠিক আছে। পুরো ভিডিওটা দেখো তোমরা, তাহলে কিন্তু সমস্ত কিছু তোমরা বুঝতে পারবে। তো চলো তোমাদের এবার আমরা অফিসিয়াল নোটিফিকেশানে নিয়ে যাই। তো নোটিফিকেশানটা কিন্তু এবার তোমাদের মনে হতে পারে প্রিন্টগুলো একটু অন্যরকম। তার কারণটি হচ্ছে এই যে আমাদের পিডিএফটা আমরা পেয়েছি, তো এটা কিন্তু মেনলি ওই প্রিন্ট আউট করে নিয়ে তারপরে কিন্তু সেটাকে আবার পিডিএফ বানিয়ে ওয়েবসাইটে কিন্তু আপলোড করা হয়েছে, কেমন। আর এটা কিন্তু পাবলিক হয়েছে 24শে জুলাই কিন্তু এটা পাবলিক হয়েছে, কেমন। তো আমি ভিডিওটা একটুখানি লেটেই দিলাম তোমাদের, তার বিশেষ কিছু কারণে আমি লেটে দিলাম এটা। তো 24শে জুলাই 2025-এ কিন্তু এটা নোটিশটা কিন্তু জারি হয়েছে। আর নোটিশটা তোমাদের একটুখানি মনে হতে পারে আবছা, তার কারণটা বলে দিলাম যে এটা কিন্তু প্রথমে প্রিন্ট আউট করা হয়েছে, তারপরে কিন্তু এটা পিডিএফ বানিয়ে কিন্তু ওয়েবসাইটের মধ্যে আপলোড করা হয়েছিল। সেই জন্য একটুখানি দেখবা মাঝে মাঝে একটু ভাঁজ আছে, কিংবা একটুখানি দেখবা বাঁকা আছে, তাই না, মাঝখানে যেমন একটু দাগ আছে, তাই কোনো ব্যাপার না। মেনলি আমাদের যেটা জানার বিষয় সেই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব, ঠিক আছে। দেখো, তো এই যে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে, এটা কিন্তু আমাদের কি আছে, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট কনস্টেবলের, ঠিক আছে, ট্রেডসম্যানের কিন্তু এটা পোস্ট। আর এখানে কিন্তু তোমাদের অনেকের ডাউট থাকতে পারে যেটা কি শুধুমাত্র ছেলেরাই বুঝতে পারবে নাকি, তো উত্তর কিন্তু না, শুধুমাত্র ছেলেরা না, এখানে কিন্তু ছেলে মেয়ে উভয়রাই কিন্তু তোমরা বসতে পারবে, কেমন। দেখো, মেল আছে ফিমেল আছে, তবে পোস্টের কিছুটা হেরফের আছে, সেই বিষয়ে আমি আলোচনা করব। তো এটা কিন্তু আমাদের মেল ফিমেল দুই ক্যাটাগরি কিন্তু বসতে পারবা তোমরা, ঠিক আছে। তো বিএসএফ এখানে লেখা আছে 2024-25। আচ্ছা, এইবার দেখো এখানে তোমাদের পোস্ট সংখ্যাটাও উল্লেখ করে দেওয়া আছে, যেটা আমি থাম্বনেলেও তোমাদের দিয়ে দিয়েছি। দেখো, 3588 ভ্যাকেন্সি, যার মধ্যে 3406টি হচ্ছে মেল ক্যান্ডিডেটদের জন্য, আর বাকি যে 182টা ভ্যাকেন্সি তা কিন্তু ফিমেলদের জন্য, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবা। মোট হচ্ছে কত, 3588, ছেলেদের জন্য কত 3406, আর মেয়েদের জন্য কিন্তু 182 ভ্যাকেন্সি। তো ভ্যাকেন্সিটা একটু কম আছে, তো কোনো ব্যাপার না, তোমাদের কিন্তু পড়তে হবে, তাই না। আচ্ছা, এরপরে তোমাদের কিন্তু এখানে যে পে লেভেলের কথা বলা আছে, এবং তার সঙ্গে সঙ্গে পে স্কেলটা তোমার দেওয়া আছে 21,700 থেকে স্টার্টিং, এবং তোমাদের কিন্তু 69,100 পর্যন্ত কিন্তু স্যালারি এখানে তোমরা পাবে, কেমন। আচ্ছা, তো এটা আমাদের পুরোপুরি এটা বলতে পারো নোটিশের আমাদের ফার্স্ট পেজ, প্রত্যেকটা পেজ এখানে দেওয়া সম্ভব হয়নি, কিছু কিছু পেজ একটু সমস্যা ছিল। তো মেন যে তোমাদের পয়েন্টগুলো সেগুলো কিন্তু অবশ্যই তোমরা এখানে পেয়ে যাবা সমস্ত কিছু, কেমন। আচ্ছা, এরপরে দেখো আমাদের এরপরে কি আছে। তো এইখানে যদি বয়সের কথা বলি যে কারা তোমরা এটার জন্য এলিজেবল, কোন কোন বয়সের ছেলেমেয়েরা তোমরা এলিজেবল দেখে নাও। এখানে সরাসরি প্রথমে বলে দিয়েছে যে 18 থেকে 25 যে বয়সী ছেলেমেয়েরা তারা কিন্তু তোমরা এখানে কি করতে পারবে, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, পরীক্ষায় বসতে পারবে। এবং এটা বাদেও যারা তোমরা রয়েছো এসসি কিংবা এসটি, তাদের জন্য কিন্তু আবার বয়সের ছাড় রয়েছে, যেটা সব ক্ষেত্রে আমরা দেখি, ঠিক আছে। সেখানে কিন্তু 5 বছরের পর্যন্ত কিন্তু ছাড় পেয়ে যাবা যারা তোমরা এসসি আর হচ্ছে কি এসটি রয়েছো। তার সঙ্গে সঙ্গে যারা তোমরা আদার ব্যাকওয়ার্ড ক্লাস যারা রয়েছো, তারা কিন্তু তোমরা 3 বছরে কিন্তু এখানে পেয়ে যাবা হচ্ছে বয়সের ছাড়। আর যারা তোমরা আছো জেনারেল, তাদের কিন্তু কোনো বয়সের ছাড় এখানে নেই। জেনারেলদের জন্য কিন্তু তোমাদের এই বয়সটাই
ধরে চলতে হবে 18 থেকে 25, ঠিক আছে। তো আশা করি এজ নিয়ে কোনো সমস্যা নেই, এজ আমি বলে দিলাম এখানে, ঠিক আছে। এরপর দেখো আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের এখানে, যেটা আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে মাধ্যমিক পাস যারা তোমরা রয়েছো ছেলেমেয়েরা তারা কিন্তু বুঝতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে মাধ্যমিকের সঙ্গে সঙ্গে কিন্তু কিছু কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সট্রাও কিছু তোমাদের লাগবে হচ্ছে কি কোয়ালিফিকেশান। এখানে কিন্তু যেমন তোমাদের যেমন 1 নাম্বার এখানে বলেছে, যেমন এখানে দেখো পোস্টের নাম দেওয়া আছে, যেমন কার্পেন্টার আছে, প্লাম্বার আছে, পেইন্টার আছে, তারপরে ইলেকট্রিশিয়ান আছে, ঠিক আছে, পাম্প অপারেটর, তাই না, তারপরে হচ্ছে আফোসটা যেটা আছে আমাদের। তো এখানে কিন্তু এই পোস্টগুলোর জন্য তোমাদের কিন্তু সরাসরি বলতে পারো 10th, ঠিক আছে, মাধ্যমিক, এবং তার সঙ্গে সঙ্গে দেখো 1 ইয়ার এখানে দুটো অপশন দিয়েছে, ঠিক আছে, 2 ইয়ার সার্টিফিকেট কোর্স ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, মানে ITI, ঠিক আছে। তো এটা তোমাদের কিন্তু ITI লাগবে এখানে। আর এখানে যেমন 2 নাম্বার দেখো, 2 নাম্বারে কিছু পোস্ট দেওয়া, যেমন কবলার আছে এখানে, তারপরে টেইলর আছে, ওয়াশারম্যান আছে, বারবার আছে, সুইপার আছে, তাই না। তো এগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের কি কি লাগবে একবার দেখে নাও। এই জায়গাটা কিন্তু তোমাদের ভালো করে দেখতে হবে, হ্যাঁ, এই পয়েন্টগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। তো এখানে কিন্তু শুধুমাত্র কি আমাদের দরকার, এখানে কিন্তু 10th পাস তোমরা ধরে চলো, কেমন। আর 3 নাম্বারে যেমন এখানে আছে কুক আছে, ঠিক আছে, ওয়াটার ক্যারিয়ার, ঠিক আছে, ওয়েটার, মানে এটা ফুড সংক্রান্ত বা খাবার সংক্রান্ত যেই পোস্টগুলো রয়েছে। এখানে তো তোমাদের 10th পাস তো লাগবেই, 10th পাস লাগবে। তার সঙ্গে সঙ্গে দেখো কি বলেছে এখানে, ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, যেটাকে আমরা বলি হচ্ছে NSQF, ঠিক আছে। এটা কিন্তু লেভেল 1 একটা কোর্স তোমাদের করতে হবে। কিচেনের মধ্যে কোর্স দেখো এখানে সব কিছু কিন্তু বলে দেওয়া আছে। ইন ফুড প্রোডাকশন অর কিচেন ফ্রম ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন অর ফ্রম দ্য ইন্ডাস্ট্রিয়াল রেকগনাইজড বাই ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন। তাহলে তোমাদের কিন্তু এখানে তোমাদের একটা কিন্তু এখানে কোর্স করতে হবে। সেই কোর্সটা কিসে, সেটা হচ্ছে বিশেষত এইখানে দেখো তোমাদের খাবার সংক্রান্ত যেই পোস্টগুলো রয়েছে সেই জন্য, ঠিক আছে। কোর্সটা কি তোমাদের NSQF, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের নর্মালি কিন্তু পাবা না এই সার্টিফিকেট, ঠিক আছে। তোমাদের কিন্তু এটা কোর্স অবশ্যই করতে হবে, কেমন। এটা কিন্তু নর্মালি তোমরা পাবা না, বানানোর চেষ্টা কেউ করবা না, বানানোর চেষ্টা করলে কিন্তু সমস্যায় পড়ে যাবা। এটা কিন্তু জেনুইন লাগবে, কেমন। তো আমরা কিন্তু প্রথমে দেখলাম, তোমরা পোস্টগুলো দেখে নিবা, হ্যাঁ, পোস্টগুলো কিন্তু দেখে নিবা ভালোভাবে, কোন জায়গায় 10th লাগতেছে, কোন জায়গায় IIT লাগতেছে দেখে নিবা একটু, কোন জায়গায় শুধুমাত্র 10th, তাই না, কোনো জায়গায় শুধুমাত্র 10th-এর সঙ্গে আবার তোমার NSQF-এর যে মনে করো কোর্স, তাই না, এটা কিন্তু ভালো করে দেখতে হবে তোমাদের। তোমরা এগুলো পারলে একটু স্ক্রিনশট করে রাখবা, স্ক্রিনশট করে একটু ভালো করে দেখে নিবা, কেমন। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা মনে রাখবা, এই যে আমাদের পোস্টগুলো যে রয়েছে, এই পোস্টগুলো কিন্তু সবগুলোর ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। এটা কিন্তু তোমাদের নির্দিষ্ট করে সম্ভবত তোমাদের একটাই কিন্তু পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কেমন। আচ্ছা, এরপরে দেখো আমাদের কি আছে, যেটা আমি থাম্বনেলে দিয়েছিলাম, উচ্চতা, তাই না, উচ্চতা কিংবা চেস্ট কতটা লাগবে। তো এখানে নর্মালি যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু তোমাদের হাইট লাগবে, এটা হচ্ছে ফর মেল, ঠিক আছে, পুরুষদের জন্য 165 সেন্টিমিটার, ঠিক আছে। চেস্ট লাগবে 75 থেকে 80, ফুলিয়ে 80 করতে হবে। আর যারা তোমরা ফিমেল রয়েছো তাদের জন্য কিন্তু 155, আর মেয়েদের ক্ষেত্রে চেস্টের কোনো প্রয়োজন নেই, কেমন। এটা মনে করো যে আমাদের ST বাদে, ঠিক আছে, যারা ST বাদে রয়েছে তাদের জন্য কিন্তু এই হাইটটা লাগবে 165, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 155। আর এখানে STর কথা বলা আছে, শিডিউল ট্রাইবস, তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চতা লাগবে 160 ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে লাগবে হচ্ছে 148। এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে, কেমন। আর চেষ্টাও কিন্তু এখানে কম লাগবে ছেলেদের ক্ষেত্রে, সেটা হচ্ছে 75 থেকে 80, ঠিক আছে। সরি, এটা তোমাদের চেষ্টা একই লাগবে, হাইটটাই কিন্তু তোমাদের ছাড় আছে, চেষ্টায় কোনো ছাড় নেই, ছাড় আছে হচ্ছে হাইটে। নর্মালি 165, কিন্তু STর ক্ষেত্রে লাগবে কত 160 ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে নর্মালি লাগে কত 155, কিন্তু STর ক্ষেত্রে লাগবে 148, কেমন। তারপর এখানে তোমাদের আরও কিছু এখানে রাজ্যভিত্তিকভাবে দেওয়া আছে, যেমন আসাম, হিমাচল প্রদেশ, তাই না। এখানে কিছু তোমাদের গারোয়ালি, ঠিক আছে, তারপরে ডোগরা আছে, এদের ক্ষেত্রে মনে করো যে 162.5, ঠিক আছে, আর মেয়েদের ক্ষেত্রে 152, এগুলো তো দেখে নিবা, ঠিক আছে। মেনলি যেটা আমাদের সেটা কিন্তু বলে দিলাম, 165 আর হচ্ছে 160 ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে কত 155 আর 148 ST, আর এগুলো হচ্ছে ST বাদে। তাহলে হাইটটা তোমাদের হয়ে গেল। এবার কি,
এবার কিন্তু তোমাদের যেটা আমরা পিএসটি আর হচ্ছে পিইটি বলি যেটাকে আমরা, ঠিক আছে, পিএসটি আর হচ্ছে পিইটি, এই ক্ষেত্রে তোমাদের মনে করো যে হাইট মেজারমেন্ট হয় এবং তোমাদের যে দৌড়টা হয়। তো সেই ক্ষেত্রে দেখো এখানে কী বলেছে, মেল, ঠিক আছে। মেলের ক্ষেত্রে কী হয়, মেলের ক্ষেত্রে কিন্তু তোমাদের 5 কিলোমিটার দৌড়তে হবে। কত কিলোমিটার বললাম, 5 কিলোমিটার দৌড়তে হবে এবং কত সময়ের মধ্যে, সেটা হচ্ছে 24 মিনিটের মধ্যে। কেমন, 5 কিলোমিটার 24 মিনিটের মধ্যে। এবং যারা তোমরা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের 1.6 কিলোমিটার, ঠিক আছে, এটা কিন্তু 8.30 মিনিটে কিন্তু তোমাদের করতে হবে। বোঝা গিয়েছে, এই জায়গাটা কিন্তু ভালো করে তোমাদের দেখতে হবে। ছেলেদের ক্ষেত্রে কি বললাম, 5 কিলোমিটার সময় হচ্ছে 24 মিনিট, আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 1.6 কিলোমিটার মানে 1600 মিটার, ঠিক আছে, যেটা হচ্ছে 8 মিনিট 30 সেকেন্ড, ঠিক আছে। 8 মিনিট 30 সেকেন্ডে কিন্তু তোমাদের এটা কমপ্লিট করতে হবে ফিমেলের ক্ষেত্রে, ঠিক আছে। এরপরে কি আছে আমাদের, এরপরে তোমাদের এক্সাম যে প্যাটার্ন আছে, তাই না, সেই এক্সাম প্যাটার্ন আমি বলে দিয়েছি। এখানে যেমন কি দেখো আছে, এখানে তোমাদের 4টা সেকশন আছে, ঠিক আছে। 4টা সেকশন তোমাদের, প্রথমটা রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, ঠিক আছে, যেটাকে আমরা জিকে বলে থাকি। তো এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে 25টা প্রশ্ন, মার্ক থাকবে 25, মানে প্রত্যেকটার মান 1 করে থাকবে। তারপরে হচ্ছে তোমাদের এখানে ম্যাথ আছে, ম্যাথ থেকে 25টা প্রশ্ন 25 নাম্বার। তারপরে তোমাদের এখানে রিজনিং আছে 25টা প্রশ্ন 25 নাম্বার। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু হিন্দি অথবা ইংলিশের মধ্যে যে কোনো একটা তোমাদের নিতে হবে, হয় ইংলিশ অথবা হচ্ছে কি হিন্দি। এখান থেকেও তোমাদের 25টা প্রশ্ন 25 নাম্বার, ঠিক আছে। তো মোট কিন্তু তোমাদের এখানে প্রশ্নের সংখ্যা তাহলে কত হয়ে গেল, 100, নাম্বার কত, 100, ঠিক আছে। আর এই 100টা প্রশ্ন করার জন্য তোমাকে সময় দেওয়া হবে 2 ঘন্টা বা বলতে পারো 120 মিনিট। বোঝা গিয়েছে। তো তোমাদের সিলেবাসটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই না। খালি মনে করো যে পাবলিক হয়ে গেল আমাদের, নোটিশ হলে শুধুমাত্র হবে না, তোমাদের আমাদের সিলেবাসটাও জানতে হবে, কারণ সিলেবাস না জানলে তোমাদের কিন্তু প্রিপারেশনটাও নেওয়া হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপর তোমাদের অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে, কি করে অ্যাপ্লাই করবে সেই বিষয়ে একটু বলে দিই। তো তোমাদের কিন্তু এখানে যেমন ওয়েবসাইট দেওয়া রয়েছে, ঠিক আছে, এখানে HTTP আকারে দেওয়া আছে, https তারপরে rcc.bsf.gov.in, ঠিক আছে। এখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর অ্যাপ্লাই কিন্তু অলরেডি আমাদের শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে, অলরেডি কিন্তু আমাদের অ্যাপ্লাই শুরু হয়ে গিয়েছে। 25/7/2025 থেকে কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গিয়েছে। আর এই অ্যাপ্লাই কিন্তু চলবে 23/8/2025 পর্যন্ত। 25/7 থেকে শুরু হয়েছে, চলবে হচ্ছে 23/8 পর্যন্ত। আর তোমরা কিন্তু কেউই এই লাস্ট ডেটের জন্য কিন্তু অপেক্ষায় থাকবে না, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু তাড়াতাড়ি তোমরা অ্যাপ্লাইটা করে নিবে, পরে কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, এটা গেলো তোমাদের অ্যাপ্লাই ডেট। এবং তোমাদের অ্যাপ্লাই করার জন্য কিন্তু কিছু ফিস দিতে হবে, এখানে বলা আছে। ক্যান্ডিডেটস বিলং টু আনরিজার্ভ মানে হচ্ছে UR, তাই না, জেনারেল কাস্ট যারা রয়েছে, EWS OBC, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এখানে দিতে হবে কত টাকা, অ্যাপ্লাইয়ের জন্য 100 টাকা দিতে হবে, ঠিক আছে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের এখানে এক্সামিনেশন ফি প্লাস এখানে কিন্তু 50 টাকা তোমাদের এক্সট্রা করে অ্যাড হবে, ঠিক আছে। তো এই কিন্তু তোমাদের টাকা দিতে হবে এখানে ফর UR EWS আর হচ্ছে OBC ক্যাটাগরি। তো এখানে তোমাদের ফিসটাও বলে দিলাম। তার সঙ্গে সঙ্গে তোমাদের যদি মনে করো এই নির্ধারিত সময়ে, যেটা তোমাদের বললাম আমি, যেটা আমাদের অ্যাপ্লাইটা শুরু হয়েছে 25/7/2025, এটা কিন্তু আমাদের চলবে 23/8/2025 পর্যন্ত। এবার যদি কোনো কারণবশত অ্যাপ্লাই তোমাদের কোনো জায়গায় কোনো ভুল হয়, নিজের নাম বলো কিংবা মোবাইল নাম্বার কিংবা বাবার নাম, যা কিছু ভুল হোক না কেন, তোমরা কিন্তু এটা কারেকশন করতে পারবা, ঠিক আছে। তো কারেকশনের জন্য তোমাদের ডেট এখানে দিয়ে দিয়েছে। কারেকশনের ডেট হচ্ছে তোমাদের 24/8/2025 থেকে 26/8/2025 পর্যন্ত, ঠিক আছে। এটা কিন্তু কারেকশনের কিন্তু ডেট তোমাদের দেওয়া আছে। অ্যাপ্লাই কিন্তু করতে পারবা না, তোমরা কিন্তু এই ডেটে কারেকশন করতে পারবা, ঠিক আছে। 24/8/2025 থেকে 26/8/2025 পর্যন্ত। তবে আমি বলবো তোমরা যখন অ্যাপ্লাইটা করবে তখন একদমই মাথা ঠান্ডা করে তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করবে। তোমরা যেই মনে করো দোকান থেকেই করো না কেন, ঠিক আছে, অনলাইনের দোকান থেকে, তোমরা কিন্তু সেখানে একটু মাথা ঠান্ডা করে তোমরা কিন্তু একবারের জায়গায় একটু 2বার চেক করে নিবে, নিজের নাম, বাবার নাম, বানানগুলো খুব ভালো করে নিবা, ঠিক আছে। যা যা ডিটেলস তোমাদের চাইবে
তোমরা কিন্তু একবারের জায়গায় 2বার তোমরা পারলে চেক করে নিবা। এই কারেকশনের কিন্তু ভরসায় তোমরা থাকবা না। কারেকশন দিয়েছে ভালো কথা, কিন্তু কারেকশনের যাতে কোনো রকম প্রয়োজন তোমাদের না পড়ে। তো সেই জন্য কিন্তু তোমাদের যখন অ্যাপ্লাইটা করবা তখন কিন্তু খুব ঠান্ডা মাথায় গিয়ে তোমরা অ্যাপ্লাইটা করবা। বোঝাই গিয়েছে? তাড়াহুড়ো কোনো বিষয় নেই, ঠান্ডা মাথায় অ্যাপ্লাই করবা। তো তোমাদের সঙ্গে কিন্তু এতটুকুই আমার আলোচনার বিষয় ছিল যে তোমাদের যে বিএসএফের যে ট্রেডসম্যানের যে পোস্টটা বেরোনোর কথা ছিল, ঠিক আছে, তা কিন্তু বেরিয়ে গিয়েছে। এখানে ভ্যাকেন্সির কথা বললাম, মেল ফিমেলে কি ভ্যাকেন্সি সেটাও বলে দিলাম আমি, ঠিক আছে। এখানে তোমাদের পে স্কেল কত তা বলে দিলাম, তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে এজ কত, কে রিল্যাক্সেশন পাবে তা বলে দিলাম, এবং তারপরে তোমাদের এখানে কি কি তোমাদের লাগবে কোয়ালিফিকেশান, ঠিক আছে, মাধ্যমিকের সঙ্গে সঙ্গে তাও বলে দিয়েছি। আর তারপরে এখানে তোমাদের উচ্চতা বলে দিলাম আমি, ঠিক আছে, উচ্চতা চেস্ট যা যা আছে, কে ছাড় পাবা সব বলে দিয়েছি। তারপর তোমাদের এখানে পিটি আর হচ্ছে পিএসটি, তো সেগুলো বিষয়ে কিন্তু আমি তোমাদের বলে দিলাম, ঠিক আছে, কার কত কিলোমিটার দৌড়তে হবে কত সময়ের মধ্যে সব কিন্তু বলে দিলাম, ঠিক আছে। এরপর তোমাদের সিলেবাসটা বলে দিলাম, সিলেবাসের মধ্যে কতগুলো প্রশ্ন, কী বিষয় থাকবে, কী বৃত্তান্ত সব কিছু বললাম। অ্যাপ্লাইয়ের ডেট বললাম, অ্যাপ্লাই করতে কত টাকা লাগবে সেটা বলে দিলাম, কার কার টাকা লাগবে সেটাও বলে দিলাম, এবং সবার শেষে বললাম হচ্ছে কারেকশনের ডেট, ঠিক আছে। তো এই কিন্তু ছিল আজকের আলোচনার বিষয়। তো এইবার তোমরা কমেন্ট করে জানাও যে কারা কারা তোমরা অলরেডি তোমরা অ্যাপ্লাই করেছো, বা কারা তোমরা এই যে নির্দিষ্ট যে ভ্যাকেন্সিটার জন্য তোমরা ওয়েট করছিলে। প্রত্যেকেই তোমরা কমেন্ট করে জানাও। আর এখন থেকেই তোমরা কিন্তু প্রথমে, যেহেতু এটা আমাদের বিএসএফের ট্রেডসম্যানের পরীক্ষা, তো এখানে কিন্তু প্রথমে ফিজিক্যাল দিয়েই হবে, তো সেজন্য প্রস্তুতি নেওয়া তোমরা শুরু করো, এবং তারপরে তোমরা পড়াশোনাটা খুব ভালো করে কিন্তু করতে থাকো, ঠিক আছে। তাহলে আজকের কিন্তু এই যে নোটিফিকেশানটা, সেটা কিন্তু আমি আলোচনা এখানেই শেষ করছি। তো প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে আবার কোনো এক নতুন চাকরির খবর নিয়ে, ঠিক আছে।